আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কানাইঘাট থানাধীন ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে। গতকাল রাত আনুমানিক ১ ঘটিকার সময় কেবা কাহারা ওই ভদ্রলোকের খড়ের ঘর এবং গরুর ঘরে আগুন দিয়ে দিয়েছে। আগুন দেওয়ার ফলে তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে আশপাশের লোকদের চিল্লাচিল্লির ফলে তারা জাগ্রত হয়ে দেখেন যে পুরো ঘরটি জ্বলে ছাই হয়ে গেছে। এখানে ছিল 3টি কুটা, একটি খড়ের ঘর ছিল, আরেকটি গরুর ঘর ছিল, আরেকটি ছোট্ট রুম ছিল। 3 রুম জ্বলে ছাই হয়ে গিয়েছে। আমরা কানাইঘাট থানা থেকে আমাদের প্রশাসন কিংবা ফায়ার সার্ভিসের ইউনিটে আমরা যদি খবর দিই, তাহলে কোনো জায়গায় আগুন ধরলে ফায়ার সার্ভিস আসতে আসতে আমাদের ঘরবাড়ি জ্বলে ছাই হয়ে যাবে। তো আমাদের দাবি হলো, আমাদের রাজাগঞ্জ এবং জিঙ্গাবাড়ি ইউনিয়ন মিলে আমাদের একটা থানা চাই এবং ওই জায়গাতে একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা চাই, যাতে ফায়ার সার্ভিসকে আমরা যদি খবর দেই তাহলে তারা যাতে 10-15-20 মিনিটের ভিতরে আগুন নির্বাপনের ব্যবস্থা করতে পারে। তো আমার কাছে আছেন ওই বাড়ির মালিক, আমার চাচা, ওনাকে একটি জিজ্ঞেস করব কিছু কথা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। ওই যে গতকালকে আপনার ওই করে আগুন ধরছে, আগুন ধরার কত সময়ের ভিতরে আপনারা বুঝতে পারছেন যে ওই আগুনটা আপনার আসলে ঘরে ধরে গেছে? মানে রাত 1-10-15 মিনিটের সময় আগুন ধরছে। আগুন ধরার পরে আপনারা আসলে জানেন না? না, আমরা জানি না। আশপাশের মানুষের অনেক ডাক দিছি, আমার বাসা বাইয়ে দিয়ে ডাক দেওয়া বাদে আমি উঠেছি। উঠা বাদে দিয়েছি যে আমার সারা ঘর জ্বলিয়া সার হইয়া গেছে, ঘরের ভিতরে হামাল গেছে। জি, বুঝতে আমার পারছি। 3টা গরু জ্বলছে। তো আপনার আনুমানিক ওই গড়টি জ্বলার ফলে আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? ওই তো অনেক টাকার ক্ষতি আছে। অনুমান করে একটু বলেন। 3টা গরু? 3টা গরু প্রায় 2 লাখ টাকার মতন আছে। আর 2টা গরুর ভিতরে 2টা বাচ্চা আছে, গাবি। আচ্ছা, তো দর্শক, আপনারা বুঝতে পারছেন ওনার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার পশুর ক্ষতি হয়েছে এবং পাশাপাশি ঘরবাড়ি তো আছেই, অনেক কাঠ ছিল এখানে, অনেক দারু ছিল, এইগুলোর ক্ষতি হয়েছে। তো আসলে আপনার কি কারোর উপর সন্দেহ আছে? জি না। এই মর্মে? জি না, কারোর সাথে তো কোনো দ্বন্দ্ব নাই? আমার কারোর সাথে দ্বন্দ্ব নাই। চাচা বলছেন ওনার কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, তারপরেও কে বা কাহারা তার বাড়িতে আগুন দিয়েছে। আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়। আমরা যেটা প্রশাসনের নিকট দাবি করছি, বিষয়টি নিয়ে আসলে তদন্ত করা খুবই জরুরি। যদি আমাদের এলাকায় কোনো দুর্বৃত্তরা থাকে, কোনো সন্ত্রাসীরা থাকে, তাহলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। পাশাপাশি আমাদের দাবি হলো, রাজাগঞ্জ ইউনিয়ন এবং জিঙ্গাবাড়ি ইউনিয়ন মিলে একটি থানা হওয়া আবশ্যক। যদি দক্ষিণ বাণীগ্রামকে নিয়ে আসা হয়, হলে 3টি ইউনিয়ন মিলে একটি থানা হওয়া জরুরি এবং থানাটা হবে গাছবাড়িতে। যদি গাছবাড়িতে হয়ে যায় তাহলে আমাদের অনেক সেবা নিতে কষ্ট পোহাতে হবে না। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট যদি আমাদের পাশে থাকে, তাহলে তাদেরকে খবর দিলে বিভিন্ন সময় বিভিন্ন বিল্ডিংয়ে যদি আগুন লেগে যায়, তাহলে তাদেরকে খবর দিলে দ্রুত সময়ের ভিতরে তারা আগুন নির্বাপনের ব্যবস্থা করে দিতে পারবে। এই হিসেবে আমাদের দাবি হলো, গাছবাড়িতে একটি থানা জরুরি আর ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকা জরুরি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।